ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ইংলিশ গ্রামার টাইম অ্যান্ড টেন্স চ্যাপ্টারের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এর আগে আমরা অলরেডি ইংলিশ গ্রামারটা স্টার্ট করেছিলাম, যেখানে অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে। যারা আজকে নতুন দেখছো তারা একটু দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একেবারে সিম্পল ফর্মে কি করে টেন্স পড়বে, কিভাবে লিখবে, তারই এটা প্রিলিমিনারি ক্লাস। তো এর আগের দিন আমরা ডিসকাস করেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আজকে আমাদের টপিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো কোনো কিছু পড়তে গেলে প্রথমেই জানতে হবে তার ডেফিনেশন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? দিস টেন্স, এই যে টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখো এর নামেই বলে দিচ্ছে, দ্য নেম ইন্ডিকেটস দ্যাট দেয়ার মাস্ট বি সাম কন্টিনিউইটি। মানে this tense is used when an action is continued or going to be continued in near future. এই টেন্সটা আমরা তখনই ব্যবহার করে থাকি যখন কোনো কাজ বর্তমানকালে হচ্ছে বোঝায়, সেক্ষেত্রে ব্যবহার হয়, অথবা নিয়ার ফিউচার। এই নিয়ার ফিউচার কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে নিয়ার ফিউচার। দেখো নিয়ার ফিউচার বলতে তুমি কি বুঝবে? আমি এখন পড়াচ্ছি, এখন সকালবেলা, আজ রাতে হয়তো আমি আরেকটা চ্যাপ্টার পড়াবো, এটাকে আমরা নিয়ার ফিউচার হিসেবে ট্রিট করে থাকি। যেটা একেবারে আজকের দিনটা উত্তীর্ণ হয়ে কালকে চলে যাচ্ছে, কাল যখন বোঝানো হয় সেটা ভবিষ্যৎকাল, কিন্তু ভবিষ্যৎকালটা যতটা কাছের ভবিষ্যৎকাল হয় সেই হিসেবে আমরা নিয়ার ফিউচার ট্রিট করি। কোথাও কোথাও আগামীকালের কিছু ঘটনার ক্ষেত্রেও নিয়ার ফিউচারটা কিন্তু ইউজ হয়ে সেখানে কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করে থাকি। এটা ক্ষেত্র বিশেষে ব্যবহার, এমন নয় যে কালকে সব ঘটনাতেই আমি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে দেবো। সেটা তোমাকে মানে বুঝে, জায়গা বুঝে ব্যবহার করতে হয়। তো আমার বক্তব্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোথায় দেখতে পাই? কোথায় দেখতে পাই শিখলাম, যে বর্তমানকালে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝালে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেখানে ব্যবহার করি। আর কি নিয়ার ফিউচার, একদম খুব কাছের ভবিষ্যতে যদি কোনো কাজ হবে বোঝায় এরকম ক্ষেত্রে, বা চলতে থাকবে বোঝায় সেরকম ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। ওকে, তো দেখো সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি? সিনট্যাক্স মানে হচ্ছে রুলস এন্ড রেগুলেশনস টু রিপ্রেজেন্ট আ সেন্টেন্স ইন দিস পার্টিকুলার টেন্স। তাহলে এখানে যে সিনট্যাক্স, সেটা হচ্ছে প্রথমে বসবে কি, কোনো সেন্টেন্সের প্রথমে কি থাকে? সাবজেক্ট। সাবজেক্ট বসলো, তার সাথে কি সাবজেক্ট বসছে তার সাথে ম্যাচ করে একটা বি ভার্ব বসবে। বি ভার্ব মানে কি? বি ভার্ব হচ্ছে am, is, are। এই বি ভার্বের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট ওয়াইজ বসবে। সাবজেক্ট যেটা বসাচ্ছ তার রেসপেক্টে এখান থেকে যে কোনো একটা, হয় am, নয় is, নয় are, এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাকে সাবজেক্ট ওয়াইজ দেখে নিয়ে বসাতে হবে। তারপরে কি? তারপরে আসবে ভার্ব। মানে কি? মূল যে ভার্ব, যে কাজটা বোঝানো হচ্ছে সেই মূল অ্যাক্টিভ ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম, সেই ভার্বটা এখানে বসবে। অবশ্যই কিন্তু এটা প্রেজেন্ট ফর্ম। আমি বলেছিলাম কনজুগেশন অফ ভার্ব যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে সেটা তোমাদের পড়তে। কনজুগেশন অফ ভার্ব যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে উইথ মিনিং। সেটা তোমরা দেখে নেবে। তার যে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা বসবে, আর তার সাথে যোগ হবে আইএনজি, ইন। এটা হচ্ছে একদম সিম্পল রুল হাউ টু রাইট আ সেন্টেন্স ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এর সাথে আমি আরেকটা কথা বলি, প্রচুর নিয়ম, ছোট ছোট নিয়ম থাকে, নিয়মের ব্যতিক্রম থাকে। এখানে আমি একদম সিম্পল ওয়েতে পড়াচ্ছি। আমি কোনো পার্টিকুলার কোনো গ্রামার বইয়ের নাম আমি বলিনি। তোমরা যে যেখানে থাকছো পড়ছো, যে কোনো একটা স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামার বই নিয়ে আমি যে ক্লাসটা নিচ্ছি এটা হয়ে গেলে এখান থেকে শুনে নিয়ে তোমরা সেখান থেকে একটা চ্যাপ্টার ফলো করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর ওখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো। এবার দেখো কি হলো সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্স শুরু করি, মানে হচ্ছে কর্তা যে কাজটা করে। এখন am কোথায় বসবে, is কোথায় বসবে, আর কোথায় বসবে? এখানে দেখো আমি কিছু এক্সাম্পল নিয়েছি, এই এক্সাম্পল দেখে আমরা বুঝবো। প্রথম এক্সাম্পল যেটা রয়েছে, আমি বই পড়ছি। আমি মানে কি? আই। আই যেখানে বসবে, আয়ের সঙ্গে কি হয়? আমরা জানি আয়ের সাথে am হয়। আর কি? ভার্ব। আমি পড়ছি, আমি একটি বই পড়ছি। যখন আমি বই পড়ছি তো রিড, রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম।
তার সাথে আমরা কি যোগ করলাম, তার সঙ্গে যোগ করলাম ইং। আমি পড়ছি, একটা বই পড়ছি, এ বুক। ওকে, আমরা বই পড়ছি, উই। আমরা মানে হচ্ছে উই, উইয়ের সঙ্গে কিন্তু এম হয় না, উইয়ের সঙ্গে কি হবে, আর। তো উই আর রিডিং আ বুক হবে কি, আমরা যখন পড়ছি, অনেকগুলো বই পড়ছি, তো উই আর রিডিং বুকস। ওকে, নেক্সট তুমি বা তোমরা, এটা হচ্ছে কি, অবলিক দেওয়ার অর্থ হচ্ছে অথবা, অর। তুমি বা তোমরা বই পড়ছো, এখানে বই পড়ছো, ইউ আর রিডিং বুকস। তাহলে ইউ এর সঙ্গে কি হলো, ইউ এর সঙ্গে আর, রিডিং বুকস। সেরকমই সে বই পড়ছে, সে বোঝাতে হি অর শি ইজ রিডিং আ বুক, এটার সঙ্গে দেখো ইজ হলো। আর তারা বই পড়ছে, দে এর সঙ্গে কি হয়, দে এর সঙ্গে হয় আর, রিডিং বুকস। এতগুলো প্রথমে দেখে নাও, লাস্টের এক্সাম্পলটা আমি একটু পরে বলছি। তাহলে এর আগের দিনও আমরা শিখেছিলাম আমি আমরা, আমি আমরা এটা কি হয়, আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। আমি সিঙ্গুলার নাম্বার, আই তার সাথে এম, আমরার সাথে হচ্ছে উই আর। সেরকম তুমি তোমরা যদি হয়, তুমি তোমরা, এটা এক লাইনেই অবলিক দিয়ে দেখানো আছে, তুমি তোমরা এই যে লাইনটা রয়েছে, এটা হচ্ছে কি সেকেন্ড পারসন, এটা সিঙ্গুলার ফর্ম, এটা প্লুরাল ফর্ম। দুটোর ক্ষেত্রেই আমরা আর ব্যবহার করে থাকি, তাহলে এখানে কোনো কমপ্লিকেশন ব্যাপার নেই। তুমি বোঝালেও যা, তোমরা বোঝালেও তাই, গ্রামাটিক্যালি কোনো রকম ডিফারেন্স এখানে হয় না। আর হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু কোনো রকম সেই আমরা এর আগেরটাই শিখেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে এস, ইএস এগুলো ভার্বের সঙ্গে যোগ হয়, এখানেও কোনো কমপ্লিকেশন নেই, এখানে এস বা ইএস এর কোনো গল্প নেই। একই গল্প কি, ভার্বের সঙ্গে ভার্বের প্রেজেন্ট যে ফর্ম আছে তার সঙ্গে ইং যোগ করতে হয়, আইএনজি। এইভাবে যোগ করে আমরা সেন্টেন্স ফর্ম করে থাকি। আর তারা বই পড়ছে, দে, দে এর সঙ্গে আর হয়, দে আর রিডিং বুকস। তাহলে এইটুকু বোঝা গেছে, ভীষণ সিম্পল ওয়েতে আমি বললাম। লাস্ট যে এক্সাম্পলটা রয়েছে, আমি আজ রাতে দিল্লি যাব। দেখো যাব যখন হয় সেটা কি হয়ে যায়, সেটা ফিউচার টেন্স হয়ে যায়। আমরা শিখেছি ফিউচার টেন্স মানে কি ভবিষ্যৎকাল বোঝাতে আমরা এইভাবে লিখি, যাব, খাবো, পড়বো। তো আমি আজ রাতে, কবে যাচ্ছি, আজ রাতে। আজ, আজ মানে অ্যাট প্রেজেন্ট টাইম, আজ মানে অবশ্যই আজকের দিনটা বোঝাচ্ছে, তার মানে কি বর্তমান কালের একটা সময় বোঝাচ্ছে। সেই বর্তমান কালের টাইমটা হচ্ছে কি রাত, তার মানে রাত এখনো হয়নি, আমি দিনের বেলা বলছি, রাত এখনো হয়নি কিন্তু আজ রাতে যাব। এই রকম ক্ষেত্রে এটাকে আমরা নিয়ার ফিউচার হিসেবে ট্রিট করে থাকি। ওকে, নিয়ার ফিউচার ভীষণ অদূর ভবিষ্যৎ, যেটা কোনো দূরে নেই, খুব কাছাকাছির একটা ভবিষ্যৎ কাল বোঝাচ্ছে, যে আজকে এখন সকালবেলা কি দুপুরবেলা, রাতে যাব, কবে যাব, আজকের রাতেই যাব। এইরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করে থাকি। তখন আমরা কি বলবো, আমি, তার মানে আই অ্যাম গোয়িং টু দিল্লি টুনাইট। নিয়ার ফিউচার, এটা নিয়ার ফিউচার ফর্ম। ওকে, আই অ্যাম গোয়িং টু দিল্লি টুনাইট। তো এইটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। এটা তোমরা লিখে নাও। এরপরে আমি আগের দিনের মতো তোমাদের আর একটা জিনিসও শিখিয়ে দেবো, যে কিভাবে কোয়েশ্চেন ফর্ম তৈরি করতে হয়, একটা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করবে এই টেন্সের মধ্যে থাকলে, সেটা আমি ডিসকাস করে দিচ্ছি। ওকে, এটুকু তোমরা একটু লিখে নাও। দেখো, ডিফারেন্ট ফর্মস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কোয়েশ্চেনের ডিফারেন্ট ফর্ম আমি একসাথে আলোচনা করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দুটো কাজ হবে, এক হচ্ছে তোমরা জানতে পারবে যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে তুমি কোয়েশ্চেন কিভাবে রেডি করবে, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ কি করে করবে। অ্যাফার্মেটিভ মানে কি, হ্যাঁ সূচক, হ্যাঁ বাচক বাক্য, আর কোয়েশ্চেন মানে হচ্ছে কোয়েশ্চেন প্রশ্নবোধক, নেগেটিভ মানে হচ্ছে না বাচক। তো দেখো, ফার্স্ট যে লাইনটা রয়েছে সেটা কি রয়েছে, আই অ্যাম রাইটিং, আমি লিখছি। তো এটাকে যখন আমি কোয়েশ্চেন ভাবে ফর্ম করব, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে এই যে অ্যামটা আছে, অ্যামটা কি হবে, আগে চলে আসবে। এই অ্যামটা আগে চলে আসবে মানে কি, বি ভার্ব যেটা রয়েছে, বি ভার্বটা আগে চলে আসবে, সাবজেক্টটা তারপরে চলে যাবে। ওকে, সাবজেক্ট চলে গেল, তারপরে পজিশন চেঞ্জ হবে, আর অ্যাজ ইট ইজ রাইটিং যেমন ছিল তেমনই থাকবে। এটা হচ্ছে আমার কাছে মেইন ভার্ব। কি কাজ করছি, লিখছি। তো রাইট, রাইটের যে ফর্মটা ছিল আইএনজি যোগ করে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা ছিল, সেটা অ্যাজ ইট ইজ থাকবে, এর কোনো চেঞ্জেস হবে না। যেটা চেঞ্জ হবে সেটা কি, সাবজেক্ট আর ভার্ব, বি ভার্ব, সাবজেক্ট আর বি ভার্ব যেটা থাকবে সেটা তাদের জায়গা কি করবে, ইন্টারচেঞ্জ করবে। সাবজেক্টটা পরে চলে যাবে, সাবজেক্টের আগে অ্যাম চলে আসবে। ওকে, আবার
যদি আমাকে এটা নেগেটিভ করতে বলে তাহলে কি হবে? ভেরি সিম্পল, নেগেটিভ যখনই করতে হবে, নেগেটিভ মানে বুঝতেই পারছো একটা নট আসবে, সেই নটটা কোথায় আসবে? অ্যাম এর পরে। আই অ্যাম নট রাইটিং। এখানে যে অ্যাফার্মেটিভ ফর্মটা আছে, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটার ভেতর একটা নট ইনক্লুড করলেই আমার কিন্তু এটা নেগেটিভে কনভার্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? এইভাবে আমরা সেন্টেন্স ফর্ম করে থাকি। ঠিক একই রকম ভাবে উই আর রাইটিং, একই নিয়ম। কি করবে? বি ভার্ব আগে চলে এলো আর উইটা পরে চলে গেল। আর একটা জিনিস মাথায় রাখা, সেটা হচ্ছে দেখো এখানে আইটা কিন্তু আমরা সবসময় ক্যাপিটালে লিখবো, কারণ আমরা জানি কি আমি যেটা আই ইউজ হয় সেই আইটা কখনো ছোট হাতের আমরা লিখি না, সেটা কিন্তু সব সময় ক্যাপিটাল লেটারেই হয়ে থাকে। যার জন্য এটা সেন্টেন্সের মাঝখানে এটা কি সেকেন্ড ওয়ার্ড। আমরা কি জানি যখন শুরু হয় সেন্টেন্স তখন কি হয়? সব ক্যাপিটাল লেটারে আমরা লিখে থাকি, কিন্তু মাঝখানে তো কোনো ক্যাপিটাল লেটার ইউজ করা হয় না। কিছু বিশেষ বিশেষ নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে যেখানে তুমি আই দেখতে পাবে, আমি, সেই আই যখন যেখানেই রিপ্রেজেন্ট করুক, যদি সেন্টেন্সের লাস্টেও থাকে, মাঝখানেও থাকে, যেখানেই থাকুক না কেন, আই কিন্তু সবসময় ক্যাপিটাল লেটারেই লিখতে হয়। বোঝা গেল? এখানে কিন্তু উই যখন লিখছি ডাব্লিউ ছোট হাতের, ইউ যখন লিখছি ইউ ছোট হাতে, সবকিছু, শুধুমাত্র আয়ের ক্ষেত্রে এই নিয়মটা হয়। ওকে, তাহলে প্রথম লাইন বোঝা গেল এটা কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমি বললাম। ঠিক একই রকম ভাবে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই যখন হচ্ছে সেম রুল, আর চলে এলো আগে, উই চলে গেল পরে, অ্যাজ ইট ইজ রাইটিং বসে গেল এখানে। আর কি বসলো? যেহেতু এটা কোয়েশ্চেন করা হচ্ছে, বি ভার্ব আগে চলে এসেছে, আর উই রাইটিং, আমরা কি লিখছি, সেক্ষেত্রে এখানে একটা কোয়েশ্চেন মার্ক বসে গেল। আর নেগেটিভ সেন্টেন্স বানাতে গেলে ভেরি সিম্পল, আর এর পরে আমরা কি করব? একটা নট যোগ করে দেবো, যা ছিল অ্যাফার্মেটিভ তার সাথে আর এর পরে একটা নট যোগ করলেই কিন্তু আমরা এটা ফরমেশন হয়ে গেল। ওকে, নেক্সট ওয়ান, ইউ আর রাইটিং সেকেন্ড পারসন সিঙ্গুলার আর প্লুরাল দুটোর ক্ষেত্রে ইউই থাকে, ওর কোনো চেঞ্জ হয় না। আর এখানে আর যেমন আছে তেমনই থাকে। যখন তুমি কোয়েশ্চেন করবে একই নিয়ম, আর আগে চলে আসবে, ইউ পরে চলে যাবে। এরা হচ্ছে কি শুধুমাত্র জায়গাটা চেঞ্জ হবে। এই আর এখানে ছিল, সেই আরটা সামনে এলো, আর ইউটা চলে গেল সেকেন্ড পজিশনে। রাইটিং অ্যাজ ইট ইজ এখানেও বসে গেল। আর ইউ রাইটিং, তুমি কি লিখছো, কোয়েশ্চেন বোঝাচ্ছে, কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও। আর নেগেশন করার জন্য কি হবে? নট ইউজ করে দাও, কমপ্লিট হয়ে গেল। আর এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি অর শি, হি কার ক্ষেত্রে ব্যবহার হয়? যদি ম্যাসকুলিন জেন্ডার পুংলিঙ্গের অর্থে হি, আর ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে হচ্ছে কি মেয়েদের বোঝালে সেখানে শিটা ইউজ হয়ে থাকে। তাহলে হি অর শি ইজ রাইটিং, সে লিখছে। এরকম কোনো কোয়েশ্চেন যখন এরকম একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে ফর্মে থাকে, তাকে কোয়েশ্চেন ফর্মে করতে গেলে একই নিয়ম। কি হবে? এই যে ভি ভার্বটা রয়েছে ইজটা তখন আমার সামনে চলে আসবে, আর এখানে যে সাবজেক্ট যেটা রয়েছে তারা সাবজেক্টটা এখানে চলে গেল। আর কি ভার্ব ফর্ম যেমন ছিল, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যেমন লেখা ছিল সেটা অ্যাজ ইট ইজ বসবে। ইজ হি অর শি রাইটিং, সে কি লিখছে জিজ্ঞেস করছি, কোয়েশ্চেন করছি, যার জন্য কোয়েশ্চেন মার্কটা ম্যান্ডেটরি। এটা কিন্তু দিতেই হবে, এটা পাংচুয়েশনের একটা পার্ট। আমরা কোনো কোয়েশ্চেন যখন আমরা সেন্টেন্স লিখি, ফুল স্টপ, সেমিকোলন, কোলন ডিফারেন্ট জায়গায় ইউজ হয়ে থাকে। একদম সিম্পল ওয়েতে সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি, আমরা কোনো লাইন যখন টার্মিনেট করি, when we terminate a line, মানে একটা সেন্টেন্সকে যখন তুমি কমপ্লিট করছো, শেষ করছো, যেমন ফুল স্টপ দিতে হয়, সেই সেন্টেন্সটা যদি কোনো প্রশ্নবোধক কোয়েশ্চেন বোঝায় আমরা কি করি? কোয়েশ্চেন মার্ক ইউজ করে থাকি। এটা হচ্ছে পাংচুয়েশনের একটা পার্ট। ওকে, তো এই লিখলাম। তারপরে কি, এটাকে যখন নেগেটিভ ফর্মে লেখা হয় সেম রুল, ইজ এর পরে কি বসে গেল? একটা নট, হি অর শি ইজ নট রাইটিং, সে লিখছে না। লাস্ট ওয়ান, দে আর রাইটিং, দেটা কি ফর্ম? দেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল ফর্ম। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যা কিছু পড়ে থাকে সিঙ্গুলার হলে হচ্ছে কি, তারা থার্ড পারসন সিঙ্গুলার হলে সিঙ্গুলার, আর না হলে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তার সঙ্গে কি বসে? আর, দে আর রাইটিং, তারা লিখছে। এটাকে যখন কোয়েশ্চেন ফর্মে তুমি তৈরি করছো, কি হবে? আটটা যথারীতি সামনে চলে আসবে, এই আটটা সামনে চলে আসবে, দেটা পরে চলে যাবে, আর রাইটিং ভার্বের যে আইএনজি যুক্ত করা ফর্ম সেটা অ্যাজ ইট ইজ থাকবে। আর দে রাইটিং, তারা কি লিখছে? কোয়েশ্চেন করছি, তো কোয়েশ্চেন করার জন্য আমরা কি বসাচ্ছি? অ্যাজ পাংচুয়েশন মার্ক, আমরা কোয়েশ্চেন মার্কটা পাংচুয়েশন দিয়ে এখানে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ হলো। কোয়েশ্চেন মানে হচ্ছে ইন্টারোগেটিভ ফর্মও বলা হয়ে থাকে, দুটো নামই এখানে হয়। আর নেগেশন করতে গেলে, নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে গেলে দে আর নট রাইটিং, তারা লিখছে না।
তো এই হলো ভীষণ সিম্পল ওয়েতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্ট ফর্মস। এটা তোমরা লিখে নিতে পারো। আজকের ক্লাস এইটুকুই। এর পরের ক্লাসে আমরা কি আলোচনা করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।